হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে অনিস কিচেনের পক্ষ থেকে স্বাগতম। আজকের রেসিপি হলো সুজি দিয়ে কালোজাম মিষ্টি। এত নমিনীয় টেস্টি মিষ্টি, না দেখলে বুঝবেন না। পুরো ভিডিওটা না টেনে দেখবেন। চলে যাচ্ছি ভিডিওতে। কালোজাম মিষ্টি বানানোর জন্য চলে আসলাম সরাসরি চুলায়। আমি এখানে সুজি নিয়েছি 1 কাপ। এখন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, দিচ্ছি সামান্য লবণ। এখানে যদি কেউ মিষ্টির মধ্যে লবণটা না পছন্দ করে, সেই ক্ষেত্রে লবণটা বাদ দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি জাল করে নেওয়া দুধ। আমি 1 কাপ সুজির মধ্যে 3 কাপ দুধ দিয়েছি লিকুইড জাল করে নেওয়া। দিয়ে দিচ্ছি সামান্য বাটার। আপনার কাছে যদি ঘি থাকে সেই ক্ষেত্রে ঘি অ্যাড করতে পারেন। এখন চুলাটাকে ধরিয়ে নিয়ে নাড়াচাড়া করে রান্না করে নিব। মধ্যে বলক চলে আসছে আর অনেকটা ঘন হতে শুরু করে দিয়েছে। এই অবস্থায় নাড়াচাড়া বন্ধ করা যাবে না। অনেকটা ঘন হয়ে গিয়েছে। এভাবে করেই আমি নাড়তে থাকবো যতক্ষণ না এই ডোটা শক্ত হয়ে আসছে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখা যাচ্ছে একা একাই প্যান থেকে উঠে আসছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে মিষ্টি শিরা তৈরি করে নেব। মিষ্টি শিরা তৈরি করার জন্য চুলাতে হাঁড়ি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখন চিনি। প্রথমে 1 কাপ দিয়েছি, আবারও 1/2 কাপের মতো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পানি। এখানে 3 কাপ পানি নিয়েছি। 1.5 কাপ চিনির মধ্যে 3 কাপ পানি নিয়েছি। 2টি এলাচ মাঝখান দিয়ে ফেড়ে ফ্লেভারের জন্য। চুলাটাকে ধরিয়ে দিয়েছি আর অপেক্ষা করব বলক আসা আগ পর্যন্ত। এরই মধ্যে শিরাটা বলক এসে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে বানিয়ে নিব মিষ্টি। এরই মধ্যে মিষ্টির মিশ্রণটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আরও 2টি উপকরণ অ্যাড করে নিব। এখন দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ গুঁড়া দুধ। দিয়ে দিচ্ছি 1 চা চামচেরও কম বেকিং পাউডার। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মথে নিয়েছি। এখন মিষ্টি তৈরি করে নেব। আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি হাতে নিয়ে নিচ্ছি। ঠিক এভাবে করে মিষ্টিতে যেন ফাটল না থাকে খেয়াল রাখতে হবে। এখন যেই সাইজের করতে পারেন সেই সাইজের করে নেবেন। আমি ঠিক এভাবে করে লম্বা টাইপের করে নিয়েছি। বাকিগুলো এভাবে করে আমি করে নেব। মিষ্টি একদম রেডি। এখন চলে যাব ভাজার জন্য চুলাতে। মিষ্টিগুলো ভাজার জন্য চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। বেশ কিছু তেল নিয়ে গরম করে নিয়েছি। তেলটা এখন কুসুম গরম আছে। এখন এই কুসুম গরম তেলের উপরে মিষ্টিগুলোকে ছেড়ে দিব। এখন মিষ্টিগুলো মাঝারি আছে ভেজে নিব। আমি একবারে ভাজবো না, 2 ভাগে ভাগ করে নিয়েছি। এভাবে করে আমি ভেজে নেব। মধ্যে প্রায় অনেকটা কালার চলে আসছে। আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। এই মিষ্টিগুলো হয়ে গিয়েছে। এই মিষ্টিগুলো উঠিয়ে নিয়ে বাকি মিষ্টিগুলো ভেজে নেব। এরই মধ্যে মিষ্টিগুলো হয়ে গিয়েছে। আমি যে শিরাগুলো করে রেখেছি ওই শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এখন শিরাটা কিছুটা গরম আছে। গুলো মিষ্টি শিরার মধ্যে দেওয়া হয়ে গিয়েছে। এখন রেস্টে রেখে দিচ্ছি 3 থেকে 4 ঘন্টার জন্য। চলে আসলাম 4 ঘন্টা পর। 4 ঘন্টা পর মিষ্টিগুলো কতটা শিরা টেনে নিয়েছে আর অনেকটা রসালো হয়ে গিয়েছে মিষ্টিগুলো। এখন এই মিষ্টিগুলো পরিবেশন করে নেব। এরই মধ্যে মিষ্টিগুলো পরিবেশন করে নিয়েছি আর এখন এক পিস নিয়ে ভিতরটা দেখিয়ে দিচ্ছি কতটা রসালো হয়েছে। একটা বাটি নিয়েছি, এর মধ্যে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে মিষ্টির ভিতরটা। পাচ্ছেন চামচ দিয়ে ধরার আগেই মিষ্টিটা ভেঙে যাচ্ছে। এত নমনীয় টেস্টি মিষ্টি হয়।
বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।